ওই যে আহমদুল্লাহ বাদাম নম্বর নিজে বলছে 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাওয়ার পর নবী হয়েছে। নবী কি বলেন শুনেন, যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ব্যবহার করেন জবাব দিবেন, যেখানে পাবেন সেখানে জবাব দিবেন, কিন্তু বানায় কথা বলতেছি না, রেফারেন্স দিয়ে কথা বলতেছি। আমার নবী বলেন যে আলী রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভুর নিকট আদম আলাইহিস সালামকে কুনতু নূরা বাইনা ইয়াদাইহি রাব্বি ক্বাবলা খালাকাল আদামা বা আরবাশরা আলফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন সময় বানিয়েছেন আদমকে সৃষ্টি করার 14000 বছর আগে। নবী ওই রুজুলের কথা, রুজুলের কথা, ওই সময়ের একদিন বর্তমানের 1000 বছর, ওই সময়ের একদিন বর্তমান 1000 বছর। আমার নবী বলেন আদমকে সৃষ্টি করার 14000 বছর আগে আমি নবী হিসেবে ছিলাম। আর বাদামটা মোল্লা তো নবী 14 বছর বয়সে নবী হয়েছে। নবী দুশমন না বন্ধু? কথা বলেন, নবী দুশমন না বন্ধু? কেন নবীর সাথে এত দুশমনি কেন? নবীর সাথে তো দুশমনি করার কারণ কি? আমরা তো বুঝে গেছি তো ইহুদির টাকা খেয়েছো। আমরা বুঝে গেছি তোমরা কার টাকা খেয়েছো? ইহুদিদের টাকা খেয়ে নবীর শান এবং আজমতের সাথে তুমি করছো। এখনই সময়কে এদের লাগাম ফেলে দেওয়া, ছাড় দেওয়া যাবে। চার জায়গা থেকে জবাব দিতে হবে। দুর্বল ইমানের পরিচয় দেওয়া যাবে না। যদি দুর্বল ইমানের পরিচয় দেন, রোজ হাসনের ময়দানে ওই ইয়েজিদের সাথে আপনারা আসবেন। আর যদি সবল ইমানের পরিচয় দেন, নবীর মুহাম্মদের পরিচয় দেন, নবীর শান এবং আজমতের জন্য নিজের জীবনটাকে ফিরিয়ে দেন, খোদার কসম হাসনের ময়দানে আমার নবীর সাথে আপনারা আসবেন। ইমানকে মজবুত রাখেন। ইমানের দাম আছে, ইমানের অনেক দাম। করম থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে জান্নাত পর্যন্ত আপনার ঈমান আপনাকে পৌঁছায়। বন্ধুরা, আমার নবী জীবন 14000 বছর আগে আমি নবীজি নূর হিসেবে ছিলাম, নবী হিসেবে ছিলাম। আবার হযরত আবু হুরায়রা একটা হাদিস, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা قال آدم بين الروح والجسد। তো এই প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ, আপনার নবুয়ত কখন থেকে? ওই বাদামটা মোল্লা বলেছে 40 বছর বয়সে নবীজি নবী পাওয়ার পরে নবী হয়েছে। আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, আপনি কখন থেকে নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন? সাহাবী প্রশ্ন করে, আমার নবী জবাব দেন, ক্বালা, নবী বললেন, ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী জানায় দিলেন আদম যখন রূহ এবং শরীরের মধ্যবর্তী, রূহ এবং শরীর একত্রিত হয় নাই, আদম যখন রূহ এবং শরীরের দেহের মধ্যবর্তী একত্রিত করা হয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখনও আমাকে বাইনার রূহি ওয়াল জাসাদ, তখন আমি নবী হিসেবে বিদ্যমান ছিলাম। বলেছেন কেন রে ভাই, নবীর সাথে তো দুশমনি কেন? হযরত ওমর আল ফারুক বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখন বানানো হলো? আমার নবী বলেন, ওয়া আদামা মান জাদালা ফিল দীনি, যখন হযরত আদম আলাইহিস সালাম মাটির খামিরের মধ্যে ছিলেন, আদমকে মাটির খামির বানায় রাখা হয়েছে, রূহ দেয় নাই, ওই সময়ও আমি নবী হিসাবে ছিলাম। ওই সময়ে একদিন বর্তমানের 1000 বছর, তো ওই সময়ের 14000 বছর যদি হয়, বর্তমানের কত বছর হবে? বর্তমানের কত বছর হতে পারে? মাত্র আল্লাহই ভালো জানে। তবে প্রায় 500 কোটির উপরে, 500 কোটি উপরে। তো যদি এত বছর আগে আল্লাহ নবীকে বানাইছেন, আর মোল্লা টাইনা নবীর নামাজ 40 বছর বয়স,
জন্ম থেকে 40 বছর বয়সে নবী ছিলেন না, আম্মু মতে ছিলেন। শুধু তাই না, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, যখন লাকাত নবুয়ত আপনি কখন থেকে নবী বলেন? বাইনা খালাকাল আদামা ওয়া নাফাখাহু রূহা, আমি ওই সময় থেকে নবী যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানানোর পরে, আদমকে সৃষ্টি করার পরে তার মধ্যে ফুঁক দেওয়া হয়েছিল, ফুঁক মানে রূহ দেওয়া হয়েছিল। আদমকে যখন ফুঁক দেওয়া হয়েছিল, রূহ দেওয়া হয়েছিল, আমি নবী তখন নবী হিসেবে ছিলাম। ইমাম শাফি বলেন, এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখন থেকে নবী বানানো হয়েছিল? হযরত যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জবাব দিলেন, আরে আমার উম্মতরা, ওয়াদা বাইনার রূহি ওয়াল জাসাদি হিনাল আখাযি মাদা ইসাকান নবী, হযরত আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ রূহ এবং শরীরের মধ্যে রেখেছিলেন, তখন আমি আমার থেকে মিসওয়াকটা আমার থেকে দেওয়া হয়েছিল, আমার থেকে নূর দেওয়া হয়েছিল, আমি তখন নবী হিসেবে ছিলাম। এই ব্যাপারে ইমাম কাসতালানি বলেন, যখন আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদের সৃষ্টি করলেন, তখন ওই লোকের সকল নূরের দিকে আওয়াজ দিতে বলেন। মনোযোগ গুরুত্বপূর্ণ একটা হাদিস। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীদের নূরে মুহাম্মদকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীদের নূরে মুহাম্মদকে বললেন সমস্ত নবীদের দিকে তাওয়াজ্জু দেওয়ার জন্য, সমস্ত নবীদের দিকে তাওয়াজ্জু দেওয়ার জন্য। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নূরে মুহাম্মদ থেকে আলো দেওয়া হলো, আলো দেওয়া হলো, তাওয়াজ্জু দেওয়া হলো সমস্ত নবীদের দিকে। ওই রূহ জগতে আলো ব্যবহার করছে, সমস্ত নবীদের দিকে আমার নবী তাওয়াজ্জু দিলেন, নূরে মুহাম্মদ থেকে আলো দিলেন, লাইট দিলেন, ফোকাস দিলেন, তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে সমস্ত নবীরা রূহ জগতের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদের আলোয় আলোকিত হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন সমস্ত নবীদেরকে, আল্লাহ ডাক দিয়ে বললেন, হে আমার নবীগণ শুনো, আমি তোমাদেরকে কার নূরে আচ্ছাদিত করলাম? সমস্ত নবীরা বললেন নূরে মুহাম্মদী, আপনার হাবিবের নূরে। তখন ওই কথা বলার পরে ফেরেশতাদের জবাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নূর দিয়ে তোমাদেরকে আলোকিত করলাম, শুনে রাখো, যদি তোমরা তার উপর ঈমান আনো, দলিল কোরআনে আছে, তোমরা যদি তার উপর ঈমান আনো, আর তোমরা যদি তার উপর ঈমান আনয়ন করো, আমি তোমাদেরকে কথা দিলাম, তোমাদেরকে নবী বানাবো, তোমাদেরকে নবুয়ত দিব, তোমাদেরকে আমি হিকমত দিব, জ্ঞান দিব, কিতাব দিব। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে সমস্ত নবীরা এক বাক্যে জবাব দিলেন, আল্লাহ তোমার হাবিবের উপর আমরা ঈমান আনলাম, তোমার হাবিবের উপর আমরা ঈমান আনলাম। আল্লাহ কথা দিলাম, আমরা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমার হাবিবের সহযোগিতা করব, সাহায্য করব। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সাক্ষী হয়ে গেলাম, তোমাদের সাক্ষী হয়ে গেলাম, আমি তোমাদের সাক্ষী হয়ে গেলাম। তারা বললেন, হ্যাঁ অবশ্যই আমাদের সাক্ষী হয়ে গেলেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নবীদের ঈদে মিলাদুন নবীর সর্বপ্রথম মাহফিল, নবীজির ঈদে মিলাদুন নবীর সর্বপ্রথম ভাষণ, আলাদা আলাদা ভিতরে যে মাহফিলটা হয়, এটাই সেই মাহফিল। ওই যে নবীর প্রতি ঈমান নিলেন, নবীর প্রতি ঈমান নিলেন, তখন আমার আল্লাহ আয়াত তেলাওয়াত করলেন। ওই সময় যে আয়াত কোরআন আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তেলাওয়াত করলেন, ওয়া ইলা হাদাল্লাহু মিযাকান নাবিয়্যিনা মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'akum লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত তেলাওয়াত করার পরে সমস্ত নবীরা অঙ্গীকার দিলেন, আল্লাহ আমরা ওয়াদা দিলাম, আমরা তোমার হাবিবের উপর ঈমান আনলাম, তোমার হাবিবকে দুনিয়া যাওয়ার পর আমরা সহযোগিতা করব। সমস্ত নবীর আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবীদের আগমনের বার্তা পৌঁছায় দিয়েছেন। আল্লাহ বানাইলেন আদমের 14000 বছর আগে, বানায়া সমস্ত নবীদের পরে দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি নবীদের মধ্যে সর্বপ্রথম নবী, নবীদের মধ্যে সর্বপ্রথম আমাকে আমার আল্লাহ বানিয়েছেন, সর্বপ্রথম আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আর সমস্ত নবীদের পরে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই জন্য আমি হব সর্বশেষ নবী, আখের নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এবার আর বুঝতে কোনো সমস্যা আছে? আমার নবী কখন থেকে নবী? আদম সৃষ্টির 14000, সবাই বলেন আদম সৃষ্টির কত হাজার বছর আগে? আদম যখন রূহ এবং মাটিতে একত্রিত হয় নাই, রূহ এবং দেহে একত্রিত হয় নাই, তখন আমার নবী নবী
আকীদা, এই বিশ্বাস রাখবেন, এটাই আপনার ঈমান, এটাই আপনার আকীদা। আমার নবীজি আদমকে বানানোর আগে আদমকে রূহ এবং মাটিতে পরিণত করেন নাই, এর আগেও আমার নবী নবী হিসাবে ছিলেন। কেউ যদি বলে 40 বছর বয়সে নবুয়ত নবী পাওয়ার পর নবী হয়েছে, মনে করবেন লোক প্রাপ্ত সেই ইহুদিদের টাকাকে নবীর সাথে দুশমনি করছে। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন মাদের নম্বরগুলি হেফাজত করেন, হেদায়েত করেন, সকলে আমিন বলেন। আল্লাহ পাক যেন আমাদের ঈমান এবং আমলকে আরো দুরূস্ত করেন, সকলে বলেন আমিন। সঠিক বুঝদান করে নবীর মুহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর প্রতি ঈমান, তাজিম, সম্মান নিয়ে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।